অনেকে আমাকে রিকোয়েস্ট করেছিলেন বুদ্ধিস্টদের বিয়ে কিভাবে হয় সেটা যাতে শেয়ার করি। তো সেই জন্য আজকে সম্পূর্ণ রিচুয়াল কভার আপ করতে না পারলেও কিছু কিছু অংশ আমি ভিডিওর আকারে আপনাদের সাথে শেয়ার করছি। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? অনেকদিন পর একটা লং ভিডিও নিয়ে চলে আসলাম। আর এই ভিডিওটা থাকছে আমার দেবরের বিয়ের ভিডিও। তো আমাদের বৌদ্ধদের অর্থাৎ বড়ুয়াদের বিয়ে সকালেও হয় এবং রাতেও হয়, যার যখন ইচ্ছে আর কি। তো এই বিয়েটা হয়েছিল অবশ্য দিনের বেলা। সকালবেলা বৌদ্ধ মন্দির থেকে প্রার্থনা শেষে ভান্তের দ্বারা বিবাহ মন্ত্র উচ্চারণ করে বিয়ে হয়ে দেন ক্লাবে চলে আসতে হয়। এই যে বিয়ের গাড়িটা অনেক সুন্দরভাবে সাজানো হয়েছিল, আর এত সুন্দর একটা গাড়ির পাশে পিচ্চিরা ঘোরাঘুরি করবে না তা তো হতেই পারে না, আর সেটা যদি হয় বিয়ের সুন্দর সাজানো গাড়ি। তো যাই হোক, এই যেখানে নতুন বরের শালা এবং শালিরা গেট আটকে বসে আছে তাদের দাবি আদায়ের জন্য, অর্থাৎ তাদের দাবি দাওয়া পূরণ করে তারপর তারা গেট ছাড়বে। মোটামুটি একটা ভালোই হ্যান্ডসাম লেভেলের ডিমান্ড ছিল তাদের। আর অবশেষে দাবি আদায়ের পরে অনেক দর কষাকষির পর গেট অবশেষে ছাড়া হচ্ছে। এটা অ্যাকচুয়ালি এক ধরনের আনন্দ আর শালাশালিদের একটা আবদার। আর আমার মনে হয় সব ধর্মের বিয়েতেই এই রিচুয়ালটা সম্ভবত আছে। আমার দেবর আর আমি অবশ্য একই অফিসে জব করতাম আগে, তো সেই হিসাবে আমাদের পুরনো অনেক কলিগদেরকে ইনভাইট করা হয়েছিল। এই যে আপুর সাথেও দেখা হয়ে গেল। এখন বরকে বরণ করে নেওয়ার পালা। অনেক অনেক লোকের সমাগম হয়েছে। অ্যাকচুয়ালি আমাদের বড়ুয়াদের বিয়েতে সকল ধর্মের লোক অ্যালাউ থাকে, অর্থাৎ হিন্দু মুসলিম সবাই আসতে পারে। খাওয়া দাওয়ার কোনো রেস্ট্রিকশন নেই, অর্থাৎ এমন ফুড বিয়েতে রান্না করা হয় যাতে সকল ধর্মের লোকরাই খেতে পারে। তো খাওয়া দাওয়ার কথা উঠতে একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি। এই যে আমার জনাব আমাকে ফেলেই একলাই খেতে বসে গেছেন। আমি খেয়েছি কিনা তার কোনো খবর নেই, মেয়েকে নিয়ে নিজেই বসে গেছে। তো এই দুঃখের কথা চিন্তা করতে করতে আপনাদেরকে একটু আমি ভেন্যুটা ঘুরে দেখাই। অনেক সুন্দর ডেকোরেশন হয়েছে। অন্যদিকে পাল্লা দিয়ে চলছিল বরকনের সাথে ফটোশুট। এই মোমেন্টটাতে বরকনের সাথে ছবি তোলা মানে একটা চ্যালেঞ্জ জয় করার মতো। তো যাই হোক, রূপকথা তার নতুন কাকিমাকে মালা পরিয়ে দিচ্ছিল। ওকে বলা হয়েছিল ওর কাকাকে মালা পরিয়ে দিতে, কিন্তু সে নতুন কাকিমাকে দেখে এতই ইমপ্রেস হয়ে গেছে যে সে তার কাকাকে নয় বরঞ্চ কাকিমাকেই মালাটা পরাবে। এই মালাটা বরপক্ষ থেকে প্রোভাইড করা হয়। এটা আবার বর এবং কনে একে অপরের সাথে মালা বদল করবে। আর এদিকে আমার জনাবকে অবশেষে পেলাম একটু ফটো তোলার জন্য। এখানেও দেখেন শান্তি নেই তার, ফটো তুলছে সেখানেও বিয়ের ব্যস্ততা যেন তার মাথার উপরে। অবশেষে করা আলটিমেটামের পর তাকে পাওয়া গেল ফটো তুলতে। আর এখানে দেখেন আমি ফটো তোলার জন্য যেই না আসছি, পিচিও চলে আসছে। অর্থাৎ একটা সিঙ্গেল ফটো যে তুলবো তার কোনো সুযোগ নেই। তারপর রূপকথাকে বললাম এবার তুমি যাও, আমাদের একটু সিঙ্গেল ফটো তুলতে দাও। এরপরেই আর কি ফাইনালি কিছু সিঙ্গেল পিক তোলার সুযোগ পেলাম। এই যে আমার যা, আর এখানে দুই বেআইন অর্থাৎ আমার শাশুড়ি মা এবং আমার মা, সবাই একে অপরের সাথে ফটো তুলতে ব্যস্ত। আর এখানে রূপকথার সব কাজিনরাও কিছু শ্যুট করে নিচ্ছে। আর আমার বাকি দেবরদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছে। এখানে দুজন ডাক্তার বসে আছে এবং একজন ব্যাংকার বসে আছে। উপযুক্ত পাত্রী পেলে তাদেরকে পাত্রীস্থ করা হবে। যাই হোক, একটু মজা করলাম। আর দেখতে দেখতে বিয়ে প্রায় শেষের দিকে হয়ে এসছে। ও বাই দ্য ওয়ে, আমাকে কেমন লাগছে একটু অবশ্যই বলবেন, মিথ্যা মিথ্যা সুনাম করে দেবেন আর কি। তো এই তো আমাদের বিয়ে প্রায় কমপ্লিট, শেষ হয়ে গেছে। আর আমরা কোণে নিয়ে চলে যাচ্ছি, অর্থাৎ আমাদের যাকে নিয়ে। মেয়েদের জীবনে বিদায় মুহূর্তটা আসলে অনেক কষ্টকর, তাই এই কষ্টকর ভিডিওটা আমি আর ক্যাপচার করিনি। তো যাই হোক, আমার ভিডিও প্রায় শেষের দিকে, দেখতে দেখতে বাড়িতে চলে এসেছি। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। বাই।